নতুন এয়ার ফ্রায়ারে এক্সপেরিমেন্ট করতে গিয়ে রেজাল্ট জিরো। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কী অবস্থা? অনেকদিন পর নিজের ভয়েস দিয়ে ভিডিও দিচ্ছি। সো আজকের রেসিপি লইট্টা ফ্রাই। তাই কয়েকটা লইট্টা মাছ নিয়েছি অ্যান্ড ভালোভাবে ওয়াশ করে নিছি। এখন এগুলো একটু পিস পিস করে কেটে নিব, ঠিক এভাবে। আমি একটু বেশি ছোট করেছি, একেতে মাছগুলো একটু মোটা ছিল, আর দুইয়েতে আমি একটু পপকর্ন স্টাইলেই করি, যাতে একবারে একটা মুখে দিতে পারি। এই পর্যায়ে আমি আরও একবার ধুয়ে নিব, আর এভাবে একটা ছাঁকনিতে পানি ঝরাতে রেখে দিব 10 থেকে 15 মিনিট। ব্যাস, এরপর একটা বলে নিয়ে নিব আর দিব ফিশ সস। এটা অপশনাল, আমার ছিল তাই দিলাম। আর দিব একটু লবণ, ফিশ সসেও লবণ ছিল, আর এই মাছ সামুদ্রিক মাছ অলরেডি লবণ আছে। আর এক ফালি লেবুর রস দিয়ে মাছগুলোকে আলতো হাতে মাখায়ে ম্যারিনেট করতে রেখে দিব 15 থেকে 20 মিনিট। যেহেতু আমি সন্ধ্যায় খাবো তাই ফ্রিজে রাখছিলাম। এখন মেক করব একটা ব্যাটার। তার জন্য একটা বোল নিলাম। আমি আমার এই মেজারমেন্ট কাপের 2 কাপ চালের গুঁড়ি নিচ্ছি। মাছ কতগুলো তার উপর ডিপেন্ড। আবার সেম কাপের 2 কাপ কর্নফ্লাওয়ার দিচ্ছি। নেক্সট যাবে 1 চামচ বা চোখের আন্দাজে সামান্য ময়দা। আমার কাছে ব্রাউন আটাই ছিল। 1 চামচ বেকিং পাউডার। এখন যাবে এক এক করে সব স্পাইস, লাইক হলুদ জাস্ট কালারের জন্য, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর 1 চামচ আদা রসুন বাটা, আর কাঁচামরিচ কুচি। এটা অপশনাল, যে যেমন ঝাল পছন্দ করে দিবে। অ্যান্ড সবশেষে নামমাত্র একটু লবণ। ব্যাস, হালকা হাতে নেড়েচেড়ে নিয়ে অল্প অল্প করে বারে বারে পানি দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নিব। না পাতলা না খুব ঘন, জাস্ট লাইক দ্যাট। এটাকেও কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। সেই ম্যারিনেট করা মাছগুলোকে আলতো হাতে চেপে চেপে এক্সট্রা পানি ঝরায়ে নিব। এতে করে যেটা হবে, মানে ব্যাটারের কোটিংটা ভালো হবে, ক্রিস্পি হবে, আর ভাজার অনেকক্ষণ পরে স্যাগি হয়ে যাবে না। এখন আসি আমাদের নতুন এয়ার ফ্রায়ারে, যা আজকেই ফার্স্ট ইউজ করছি। ফয়েল পেপার টেপার কেনা হয়নি, সো নর্মাল কাগজ দিয়ে কোটিং করা মাছ ডিরেক্ট এক এক করে বসায় দিচ্ছি। অ্যান্ড তেল ব্রাশ করতেও ভুলে গেছি, আবার যে তেল স্প্রে করব সেটাও আমার বাসায় নাই। সো সামান্য একটু তেল ছিটিয়ে বসাই দিলাম। যেহেতু ফার্স্ট ট্রাই, ম্যানুয়ালি মানে বুঝে উঠতে পারছিলাম না, তাই রেজাল্ট এমন অবস্থা। যাই হোক, খাওয়া গেছে। দেন আমি আমার বাঙালি স্টাইলে আবার চলে আসছি, মানে ডিপ তেলে ফ্রাই। হ্যাঁ, এতক্ষণে মনে হচ্ছে কিছু একটা বানাচ্ছি। অ্যান্ড শেপটা আসছে লইট্টা ফ্রাই যেমন দেখতে হয়। মাশাল্লাহ, এভাবে আমি 3বারে ভেজে নিছি। একবারে ভেজে সবের ছবি দিতে আমি পারি না, কারণ অলমোস্ট আমার চুলা থেকেই এসব শেষ হয়ে যায়। মাশাল্লাহ, আমার মেয়ের এত পছন্দ, ও প্রায় প্রায় এটা খাওয়ার জন্য বায়না করে। আর খাবারটা আসলেই অনেক মজার। সো কক্সবাজারের মজা খেতে বাসায় ইজিলি বানিয়ে খেতে পারো। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং। এগুলো তো আমার ভাগের ছিল, তুমি খাচ্ছ এগুলো।